নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টি হলো প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8100222244 এই নম্বরে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে পাঠান। আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, যাতে খুব কম সময়ে এবং খুব সামান্য খরচে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন। আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা সুস্থ হন, ভালো হন, তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব। তেমনই প্রশ্নোত্তর পর্বে আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো নার্ভের সমস্যা। এই নার্ভের সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম, ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক, তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাম যমুনা সানা, বাড়ি দুর্গাপুর, বয়স 45 বছর। ডাক্তারবাবু, আমার খুব নার্ভের সমস্যা। হাত সবসময় কাঁপতে থাকে, কোনো কিছু ধরতে পারে না, অনেক সময় ধরার সময় হাত থেকে পড়ে যায়। এছাড়া আমার আরেকটা সমস্যা আছে, সেটা হলো হাতের তলা, পায়ের তলা জ্বালা করে। জ্বালা সবসময় বিকেলের দিকে বেশি হয়, সন্ধ্যার দিকে খুব বেশি হয়। সন্ধ্যা হলে যেন হাতের তলা, পায়ের তলা খুব জ্বালা বেশি হয়। কখনো ডান পা, কখনো বাঁ পা, সবসময় এক পায়ে জ্বালা থাকে না। মাঝে মাঝে হাত পা অবশ হয়ে যায়, সেটাও বিকেলের দিকে বেশি হয়। যখন জ্বালা করে তখন ঠান্ডা জল দিলে খুব ভালো লাগে, মনে হয় ঠান্ডা জলে গিয়ে বসে থাকি। এছাড়া আমার আরও সমস্যা আছে, সেটা হলো গ্যাসের সমস্যা। গ্যাস হলে সবসময় পেট ভর্তি থাকে, বিশেষ করে কোনো গুরুভাগ খাবার খেলে আমার গ্যাসের ভাগটা বেশি হয়। পায়খানা ঠিকমতো হয় না, জল পিপাসাও লাগে না। কোনো দিন জল খাওয়ার কথা মনে থাকে তো জল খাই, কোনো দিন জল খাওয়ার কথা মনে না থাকলে জল খায় না। অর্থাৎ জল পিপাসা আমার একদম নেই, জলের টান কখনো হয় না। আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম, আমার শারীরিক সমস্যার কথা আপনাকে লিখে জানালাম। কি করব, কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম। ধন্যবাদ, ভালো থাকবেন। দুর্গাপুর থেকে যিনি নার্ভের সমস্যা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার সমস্যার কথা, সে সমস্ত লোক বিবেচনা করে আমি যে মেডিসিনের কথা উল্লেখ করছি, মেডিসিনটা হলো পালসিডেলা 30। এই পালসিডেলা 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব সহজে আপনি ভালো উঠবেন, সুস্থ উঠবেন। এবার বললে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন। ওষুধটা যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে ওষুধটা নেওয়ার। যখন ওষুধটা কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, নাহলে 1 গ্রাম গোলুসিন নেবেন। যদি তাও না পান তাহলে 10 ml সিলফাইন নেবেন। যদি গোলুসিন নেন তাহলে 30 নম্বর গোলুসিন নেবেন এবং 3-4 করে দানা খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। আর যদি লিকুইড নেন তাহলে 3-4 ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর 4 দিন। ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলের সঙ্গে মিশিয়ে খাবো তাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে। ওষুধ খাওয়ার 1 সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222244 এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমি সবসময় আপনাকে গাইড করব কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন। সুতরাং সবসময় চেষ্টা করবেন 8100222244 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে। আজ
এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।